আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো আসলে আজ কয়েকদিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না, খুবই ক্লান্ত এবং ভালো লাগছে না। শরীরটা আসলে দুর্বলতায় কাটছে না। মাইগ্রেনের সমস্যা আছে, সেটাও মাঝে মাঝে উঠে যাচ্ছে। ওষুধ খেয়ে নিয়ন্ত্রণ করছি। তো ব্লগটা শুরু করেছিলাম দুপুর থেকে। দুপুরে রান্নাবান্নার একটু শেয়ার করেছি আপনাদের সাথে। তো আজকে দুপুরে রান্না করেছিলাম সসিন্দা দিয়ে, একটা বড় মাছের মাথা ছিল, সেটা দিয়ে রান্না করেছি। তো আসলে তরকারি মাছের মাথা ভেঙে বা মাছ ভেঙে রান্না করলে ভালোই লাগে, আমার কাছে বিশেষ করে ভালো লাগে আর কি। তো পাঙ্গাস মাছ রেসিপি করেছিলাম, মানে ভুনা করেছি টমেটো দিয়ে, সেটাও আসলে ভুলে গিয়েছি নিতে ক্লিপটা। তো এই তো এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পর আমার ওই যে কেকের শেখানোর মানুষটা চলে এসেছে। তো ভেবেছিলাম আজকে হয়তো আসবে না, কারেন্ট ছিল না, বৃষ্টির আবহাওয়া ছিল। তো পরে যেহেতু কারেন্ট চলে আসছে, উনিও চলে এসেছে। তো আজকে উনি চকলেট কেক বানিয়েছে, আমি দেখিয়েছিলাম, আর উনি বানিয়েছে। মাশাল্লাহ ভালোই হয়েছে, খারাপ না। আসলে ওনার আরও অনেক কিছু শেখার বাকি। আসলে শেখার কোনো শেষ নেই, আমারও অনেক কিছু শেখার বাকি আছে। তো আসলে সব কিছু নিজের উপরই, উনি চেষ্টা করে, তবে আরও চেষ্টা করতে হবে। আরও অভিজ্ঞতা আছে মাশাল্লাহ ভালোই। তো এটা আজকে ক্রাম কোচিং করে রেখে দিয়েছিলাম, কালকে ফাইনাল লুক দেখাবো, আপনাদেরকে শেয়ার করব। তো এরপরে সন্ধ্যায় আজকে তেমন কিছু করিনি। আজকে একটু দুধ করেছি, মানে দুধ গরম করেছি, দুধ খাবে, আর একটু ডিমের মশলা করেছি, ডিম সিদ্ধ করেছি। এরপরে ডিমের ভাইরাল যে রেসিপিটা বলে, সেটা আসলে আমার করা হয়ে ওঠেনি, সেটা আমি খাইনি আর কি। সবসময় ভিডিওতে দেখেছি, বাট আমার ওই সময়টা হয়ে ওঠে না যে আমি এই রেসিপিটা করব বা খাবো। তো আজকে ডিম সিদ্ধ করেছিলাম সন্ধ্যায় নাস্তার সাথে খাওয়ার জন্য। তো আজকে সন্ধ্যায় নাস্তা আর কিছু করা হয়নি, ইচ্ছেও করছিল না। ওই আপুটা চলে যাওয়ার পরে তো আমি সন্ধ্যায় কী করব বুঝতে পারছিলাম না, মাইগ্রেনের ব্যথাটা আস্তে আস্তে উঠতেছিল। তো ডিম যেহেতু দুপুরেই সিদ্ধ করে রেখেছি, তো ভাবলাম শসা সব কিছু যেহেতু আছে, একটু ডিমের ওই রেসিপিটা মাথায় এসেছে, তো এটাই করছি। তো এখানে শসা, টমেটো, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু আমি একসাথে কুটে নিয়েছি। তো এরপরে সব কিছু একটু বিট লবণ দিয়ে সব কিছু মেখে নিচ্ছি। ডিমগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। 3টা ডিম করেছি ঠিকই, বাট আমার ছেলে যেহেতু এগুলো দিয়ে খাবে না, তো সেজন্য ওর জন্য এক্সট্রা একটা রেখে দিয়েছি। আমাদেরগুলোতে শুধু মশলা দিয়েছি। তো আবার একটু সস দিয়েছি, তারপর একটু ম্যাজিক মশলা দিয়েছি, এগুলো সব কিছু দিয়ে মেখেছি। তো বিশেষ করে সালাডটা এভাবে এমনিতেও সব কিছুর সাথে ভালো লাগে, যেমন ভাত, গরম ভাত বলুন বা ঝালমুড়ি বলুন, আমার কাছে খুবই ভালো লাগে। তো ডিম দিয়ে এত খারাপ লাগেনি, আহামারি ভালো লেগেছে যে এমন কিছু না, তবে ভালোই লেগেছে। আসলে সবাই এটা যেভাবে ভাইরাল, এটা ট্রেনিংয়ে ছিল, তখন খাইনি, মানে এতটা গুরুত্ব দেয়নি আর কি। তো যাই হোক আজকে খেয়েছি, ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ। তো আমার বাচ্চা যেহেতু খায় না, সেজন্য ওর জন্য করিনি। অবশেষে দেখলাম ও খেলো না সেটাও, তো ওটাও আমি খেয়ে নিয়েছি আর কি, মানে আমি আর আপনার ভাইয়ে মিলে। তো সত্যি বলতে এমনিতে একটা ডিম খাওয়া যায়, এভাবে খাইলে হয়তো দুইটা খাওয়া যাবে বা সালাদের ইয়াতে। তো আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।